সিজান হত্যা মামলায় আল ফালাহ সংগঠনের সদস্যদের আসামি করার প্রতিবাদে মানববন্ধন। নারায়ণগঞ্জের ফতুল্লা মাছদার এলাকায় সিজান হত্যা মামলায় আল ফালাহ সমাজ কল্যাণ সংগঠনের সদস্যদের আসামি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৮ জুলাই মাছদার কবরস্থান সংলগ্ন এলাকায় নারায়ণগঞ্জ সর্বস্তরের ছাত্র সমাজের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বৃহত্তর মাছদার এলাকার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী এবং স্থানীয় যুব সমাজ অংশগ্রহণ করেন। তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন এবং মামলার সুষ্ঠু তদন্তের দাবি জানান। বক্তারা বলেন, আল ফালাহ সমাজ কল্যাণ সংগঠন দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক শান্তি শৃঙ্খলা বজায় রাখা, উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা এবং চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসী বিরোধী কার্যক্রমে ভূমিকা রেখে আসছে। তাদের দাবি, গত ৪ জুলাই মাছদারে সিজান নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হওয়ার ঘটনায় সংগঠনের সদস্য স্থানীয় আলেম ওলামাদের আসামি করা হয়েছে, যা তারা অন্যায্য ও উদ্দেশ্যপ্রণীত বলে মনে করেন। মানববন্ধন থেকে বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। একই সঙ্গে নিরপরাধ ব্যক্তিদের হয়রানি না করার দাবিও জানান তারা। জেলা ওলামা পরিষদের সহ সভাপতি ও মার্কাজুল তাহফিজ মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা নোমান সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন নূরে মদিনা ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা জাকারিয়া মোমিন, পশ্চিম মাছদার মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মোহাম্মদ মহসিন সহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। একজন ছিনতাইকারী সিজান নামের ওনাকে হত্যা করা হয়েছে। সেই বিষয়ে কেন্দ্র করে কয়েকজন বিজ্ঞ আলেমকে হত্যা মামলা দায়ের করেছে এবং তাদেরকে গ্রেফতারের জন্য পরোয়ানা চালানো হচ্ছে। সেই জন্য আমরা একত্রিত হয়েছি। আসলে অন্যায় সেটা অন্যায়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা আদেশ করেছেন মানুষদের মাঝে ইনসাফ করার জন্য। আমরা অত্যন্ত দুঃখের সাথে আজকে রাস্তায় নামতে হচ্ছে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে। আমাদের যে ছোট ছোট বাচ্চারা আগামী দিনে এই জাতির পথপ্রদর্শক হিসেবে গড়ে উঠবে, আলেম হবে, হাফেজ হবে, তাদেরকে নিয়ে আজকে আমরা রাস্তায় নেমেছি শুধুমাত্র একটি অপচেষ্টাকে রুখে দেওয়ার জন্য। আমাদের আল ফালাহ ফাউন্ডেশনের, আল ফালাহ সংগঠনের সম্মানিত 2 জন আলেমকে মিথ্যা মামলায়, তাদেরকে হত্যা মামলায় জড়ানো হচ্ছে এবং এর পায়তারা চলছে। আমরা জানি এই 2 জন সহ আল ফালাহ সংগঠনের যে কর্মসূচি এবং কার্যক্রম আমাদের এই মাছদার এলাকায় পরিচালিত হয়েছে, এর দ্বারা পুরো এলাকার মানুষ রাত্রে নিশ্চিন্তে ঘুমাতে পারত, রাস্তায় চলাফেরা করতে পারত, বাবারা মায়েরা তাদের সন্তানকে মাদক মুক্ত ভাবে কোলে নিতে পারত। যে সকল যুবকরা মাদকাসক্তিতে অভ্যস্ত হয়ে গিয়েছিল, সেই সকল যুবকদেরকে আল ফালাহ সংগঠনের এই সমস্ত দায়িত্বশীল সমাজের দায়িত্বশীল কর্মকর্মীরা এবং এই 2 আলেম মিলে তাদেরকে তাদের মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে। আর সেই 2 জন আলেমকে আজকে মিথ্যা মামলায় ফাঁসানোর দুরভিসন্ধি করা হচ্ছে। আমরা গতকাল ডিআইটি চত্বরে মানববন্ধন করেছি ওলামা পরিষদ নারায়ণগঞ্জের ব্যানারে। আমরা সরকারকে, প্রশাসনকে এবং আমাদের প্রিয় সাংবাদিক ভাইদেরকে আমরা বলেছি, এই দুরভিসন্ধি, এই উদ্দেশ্য প্রণোদিতভাবে হত্যা মামলায় ফাঁসানোর এই অপচেষ্টা থেকে ফিরে আসতে হবে, অন্যথায় আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। আমাদের দাবি হচ্ছে যে মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করতে হবে এবং এই এলাকায় যত মাদক, সন্ত্রাসী এবং ছিনতাইকারী আছে এদেরকে চিহ্নিত করে
আইনের আওতায় আনতে হবে, যাতে সাধারণ মানুষ শান্তিতে জীবন যাপন করতে পারে। রাস্তায় মানুষ সুন্দরভাবে চলাচল করতে পারে না। 1 মাস চাকরি করার পরে বেতন নিয়ে মানুষ বাসায় যাবে, কিন্তু এই টাকাটা নিয়ে মানুষ বাসায় যেতে পারে না। আমরা প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল এবং বিশেষভাবে আস্থা রাখি। প্রশাসন যেন এদিকে দৃষ্টি রাখেন, মানুষের নিরাপত্তার জন্য সার্বিকভাবে সব ধরনের ব্যবস্থা করেন।